আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মোমো। আমি মোমো বানানোর জন্য প্রথমে একটি বাটিতে কিছু ময়দা নিয়ে নিয়েছি। এবার এটাকে রান্নার তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার অল্প অল্প পানি দিয়ে মেখে নেব এবং সুন্দর একটা ডো তৈরি করব। একসাথে পানি দিলে নরম হয়ে যেতে পারে, সেই জন্য আমি অল্প অল্প পানি অ্যাড করে দিচ্ছি। এই যে এভাবে ডোটা বানিয়ে নেব। এবার আমি মাংসের পুর বানিয়ে নেব। মাংসের পুরটা বানানোর জন্য আমি প্রথমে মুরগির মাংস কিমা করে রেখেছিলাম। এবার এই উপকরণগুলো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিলাম লবণ, এরপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম টমেটো সস, এবার দিয়ে দিলাম গরম করা রান্নার তেল। আপনারা অবশ্যই গরম তেল দেওয়ার জন্য চেষ্টা করবেন। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। এবার এগুলোকে ভালোভাবে মেখে নেব। আগে থেকে ডো বানিয়ে রাখা ময়দা দিয়ে একটি লুচির মতো বেলে নেব। এরপর ভেতরে পুর ভরে দিয়ে এভাবে শেপ দিয়ে নেব। আপনারা এক একজন এক এক রকম শেপ দিতে পারেন, কিন্তু আমি এইটা পারি, এটাই দিয়ে দিয়েছি। এই দেখুন, এই যে আমার সবগুলো মোমো বানানো হয়ে গেছে। এবার আমি এগুলো সিদ্ধ করতে দেব। এগুলো সিদ্ধ করার জন্য আমি আগে থেকে রাইস কুকারে পানি গরম করে রেখেছিলাম। পানিটা বলক উঠে গেছে। এবার আমি রাইস কুকারের উপরে ছিদ্রযুক্ত পাতিলটার উপর একে একে সবগুলো মোমো দিয়ে দেব। এই যে আমার সবগুলো মোমো দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে রাইস কুকারের উপর বসিয়ে দিয়ে কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ছিদ্রটা বন্ধ করে দেব। এবার 20 থেকে 25 মিনিট চাল দেওয়ার পর এগুলো হয়ে গেছে। এই যে এবার গরম গরম সস দিয়ে পরিবেশন করুন। আল্লাহ হাফেজ।